প্রকৃতির এই সুন্দর নিয়মগুলো কিন্তু কখনো বদলায় না। হাজার বছর আগেও ভোর হলে পাখিরা গান গাইত। আজ আমাদের গ্রামের একেবারেই শেষ প্রান্তে ছিল একটা ছোট্ট নদী, আর সেই নদীর ধারে বসত সপ্তাহে 2 দিন একটা মাছের হাট। গ্রামের সবাই একে বলত গ্রামের শেষের মাছের হাট। ভোরবেলা নদীর ওপরে কুয়াশা ভাসত, সূর্যের আলো পড়তেই একে একে নৌকা ভিড়ত ঘাটে। এই দেখো, আজ কিন্তু জালে বড় কাতলা উঠেছে। আর আমার জালে টাটকা ইলিশ। আজ হাট জমবে। এই হাটের পাশ দিয়েই প্রতিদিন স্কুলে যেত রাফি নামের এক কিশোর। তার চোখে ছিল বড় স্বপ্ন। সে ভাবত একদিন সে বড় মাছ ব্যবসায়ী হবে। আমি পুরো হাটের দায়িত্ব নেব, সবাই আমাকে চিনবে। রাফির বাবা করিম চাচা ছিলেন একজন সৎ জেলে। তিনি সবসময় ছেলেকে একটা কথাই বলতেন, রাফি, মনে রাখবি, সৎ পথে থাকলে লাভ কম হলেও শান্তি বেশি। বাবা, একদিন আমি বড় হব, সঠিক পথে ইনকাম করব। একদিন সকালে হাটে অস্বাভাবিক ভিড়। শহর থেকে একজন বড় ব্যবসায়ী এসেছে। শুনুন সবাই, সব মাছ একসাথে আমাকে দিন, আমি আপনাদের বেশি দাম দেব। কিছু জেলে লোভে পড়ে গেল। বেশি টাকা দিলে ক্ষতি কি? না ভাই, গ্রামের মানুষ আগে মাছ পাবে, সব শহরে বিক্রি করা যাবে না। বাবারা, তোমাদের মাছেই তো আমাদের সংসার চলে, সব শহরে দিলে আমরা কি খাবো? ব্যবসায়ী রেগে গেল। সে গোপনে কিছু জেলেকে আলাদা ডেকে নিল। সব তোমরা যদি আমাকে সব মাছ দাও, আমি আলাদা বোনাস দেব। কথা শুনে ফেলল রাফি। সে দৌড়ে তার বাবার কাছে গেল। আব্বা, ওরা গোপনে সব মাছ বিক্রি করতে চায়। আচ্ছা চলো, ওদের কাছে যাই। ভাইয়েরা, আমরা কি শুধু নিজের লাভ দেখব? গ্রামের মানুষ না খেয়ে থাকলে লাভ দিয়ে কি হবে? করিম ঠিকই বলেছে, আগে গ্রামের জন্য মাছ রাখবো, তারপর অতিরিক্ত হলে শহরে দেব। তোমাদের সাথে ব্যবসা করা কঠিন। ব্যবসায়ী চলে গেল, কিন্তু সেদিন থেকে হাটে একটা নতুন নিয়ম চালু হল। 1. আগে গ্রামের চাহিদা। 2. তারপর বাইরের বিক্রি। রাফি সেদিন একটা বড় শিক্ষা। আব্বা, আমি বড় ব্যবসায়ী হব, কিন্তু তোমার মতো সৎ থাকব। সৎ মানুষই আসল বড় মানুষ। বন্ধুরা, আমি নতুন নতুন কার্টুন তৈরি করছি, তাই খুব একটা ভালো হচ্ছে না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।